নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ রাত্রেবেলা একটা দারুণ 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 রেসিপি, সবার প্রিয়, আমার প্রিয় সব সময়। সেটা কি বলুন তো? এনি গেস? দেখে তো নিয়েছেন, তবে একবার নিজের মুখেই বলে দিই। একদম, আজকে হয়েছে একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর নতুন আলু দিয়ে কষা আলুর দম। বাহ বাহ! তো চলো, ক্যামেরা চালু। তো কড়াইশুঁটির কচুরি আমার ফেভারিট, অল টাইম। আমি যখন অর্পণ ভাইয়ের বাড়িতে গেছিলাম, সেখানেও কড়াইশুঁটির কচুরি খাইয়েছিল। আর যখন আমি মালিনীদির বাড়িতে গেছিলাম, সেখানেও মালিনীদি কড়াইশুঁটির কচুরি খাইয়েছিল। আর দেখো, একদম ক্রিস্পি ক্রিস্পি কড়াইশুঁটি কচুরি। আর আজকে আমি তোমাদেরকে এই কড়াইশুঁটির কচুরি সম্পর্কে অনেক কিছু বলবো। আমার মা দারুণ কড়াইশুঁটির কচুরি রান্না করতেন। আজকেরটা তো একদম একদম ক্রিস্পি। আর একদম দেখো, ও কড়াইশুঁটির কচুরি একদম ভর্তি। আর এই, ও বাবা, পিছলে যাচ্ছে তো গরম আলু। ওফ, কি আর বলবো। এই দেখো, কষা কষা আলুর দাম। অসাধারণ। ছোটবেলার থেকেই না এই কড়াইশুঁটির কচুরিটা, মানে আমি কি বলবো, আমার একটা প্রিয়। শীতকাল হলেই মা কড়াইশুঁটির কচুরি আর আলু ফুলকপির দম করতেন, যেটা আমার খুব প্রিয় ছিল। আর বাবারও খুব ভালোবাসতো। আমাদের ফ্যামিলিতে দিদি দাদাও খুব ভালোবাসতে কড়াইশুঁটির কচুরি। আর যেদিন কড়াইশুঁটির কচুরি হবে, মা সেদিনকে পায়েস, মানে চালের পায়েস অবশ্যই করবে। উম, অসাধারণ। আমার এই কড়াইশুঁটি কচুরির সাথে নিরামিষ তরকারি ভাল লাগে। হ্যাঁ, আরেকটা জায়গায় ভালো খেয়েছিলাম, সেটা হচ্ছে আমার দিদির শ্বশুর বাড়িতে। প্রথম যখন সম্বন্ধ হয় আমার দিদি, তখন আমি দিল্লি থেকে এসেছিলাম ছুটিতে। বাবা নিয়ে গেছিল, মা নিয়ে গেছিল। তো ওদের বাড়িতে তো বিশাল জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে ওরা ওখানে থাকে। তো সেই দিনকে ওরা, হ্যাঁ মানে, কষা মুরগির মাংস, বেশ ধামসা ধামসা আলু, আমার এখনো মনে আছে। আর এই থালা ভর্তি মিষ্টি। ওদের বাড়িতে প্রচুর লোক, বিশাল আয়োজন হয় ওদের বাড়িতে লোকজন গেলে। আর আমার মনে আছে, ও দিদির বড় যা, মানে কড়াইশুটির কচুরি করেছিল। তখন সবাই ছিল, ছর্দি মানে জামাইবাবু দিদি পিদিরা খুব আয়োজন করেছিল। তো টিফিনে করে তারপর আমার দিদির জন্য পাঠিয়েছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, মুরগির মাংস। উম, অসাধারণ। দুর্দান্ত, দারুণ। কড়াইশুটির কচুরিটা আমার হচ্ছে প্রাণ একটা। আমাকে আর কিছু লাগবে না, কড়াইশুটির কচুরি দিয়ে দাও, শান্তি। একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল, নাহলে একটু আলু ফুলকপির দম, দারুণ লাগে। উম, অসাধারণ।
দুর্দান্ত, কোনো কথা হবে না। হেভি। ও, অসাধারণ। আমি তো খেয়েই বলছি অসাধারণ। ভীষণ ভালো লাগে কড়াইশুঁটি কচুরি, আর বিশেষ করে শীতকালে। কিন্তু আমার বাড়িতে 12 মাস হয়। স্টোরেজের যে কড়াইশুঁটিগুলো আছে ওগুলো কিনে রেখে দিই। দুর্দান্ত। আমাকে আর বাইরে যেতে হয় না, এত ভালো এখন রান্না শিখে গেছি। নিজেই ভালো রান্না করে খেতে পারি। উম, যে কোনো অনুষ্ঠানের স্বাদ বাড়িতে বসেই উপভোগ করো যদি ভালো রান্না জানো। দারুণ। দুর্দান্ত। দারুণ লাগছে খেতে। আর আলুর দমটা বেশ ঝাল ঝাল, হালকা মিষ্টি। আমি তো চোকলা সমেত আলুর দম করি, খুব ভালো লাগে। আর বেশ দেখো ঠাসা ঠাসা মোটা মোটা করেছি। কড়াইশুটির কচুরি খাওয়া একটা, মানে একটা একটা নস্টালজিয়া বলতে গেলে, ছোটবেলার অনেক স্মৃতি ফিরে আসে। উম, দারুণ হয়েছে। অসাধারণ। যে কোনো পূজার অনুষ্ঠানেও কড়াইশুটি কচুরিটা করা যায়, ভালো লাগে খেতে। এই কচুরিটা বিশেষ করে খুব ঠান্ডা পড়লে, শীতের সময় রাত্রেবেলা গরম গরম ভেজে খাও, দারুণ। অসাধারণ।
음. আলুর দমটা দারুণ হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। হেভি। বাবা, আবার দেখবে ঘরে যেরকম কড়াইশুঁটি রান্না হয় বাইরে সেরকম পাবে না। ওরা তো ওই কড়াইশুঁটি পাউডার পাওয়া যায় ওই দিয়ে বানায়, ভালো লাগে না। দারুণ। দারুণ হয়েছে কড়াইশুঁটি কচুরি। তোমরা কারা কারা কড়াইশুঁটি কচুরি খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট করে। দারুণ। অসাধারণ। হেভি। দুর্দান্ত।
খুব ভালো লাগলো আজকের পর্বটা। কতদিন পর একটু নিজের মতন করে একটু কড়াইশুঁটি কচুরি খেলাম। সবসময় কি বাইরের খাবার খেতে ভালো লাগে? দারুণ। খুব ভালো লাগলো। হেভি। খুব ভালো লাগলো। আজকাল বেশি কথাই বলতে পারলাম না, কড়াইশুঁটি কচুরি পেয়েছি না অনেকদিন পর। সেই লেভেলের স্বাদ। খুব ভালো লাগলো। অসাধারণ, দারুণ। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আবার আসবো এক নতুন মেনু নিয়ে। সবাই ভালো থেকো। নোটে গাছটি মোড় হলো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।